প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে ম্যানি, মাছ, হাউ মাচ এবং হাউ ম্যানি এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমেই দেখেন ম্যানি। ম্যানি অর্থ হচ্ছে অনেক। কাউন্টেবল নাউন বা যেসব নাউন গণনা করা যায় তার পূর্বে ম্যানি বসে। উল্লেখ্য যে ম্যানি দিয়ে অনেকগুলো বোঝানো হয়। তো দেখেন, উদাহরণ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হ্যাভ ম্যানি বুকস, আমার অনেক বই আছে। তো দেখেন, বই কিন্তু গণনা করা যায়, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা এভাবে কিন্তু গণনা করা যায়। এই জন্য বুকস হচ্ছে কাউন্টেবল নাউন এবং এর পূর্বে ম্যানি বসানো হয়েছে। অনুরূপভাবে দেখেন, হি হ্যাজ ম্যানি পেন্স, তার অনেক কলম আছে, অর্থাৎ কলম কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এভাবে কিন্তু গণনা করা যায় এবং এটিও হচ্ছে কাউন্টেবল নাউন, এই জন্য এর পূর্বে ম্যানি বসানো হয়েছে। তমা হ্যাজ কট ম্যানি ফিশেস, তমা অনেক মাছ ধরেছে, অর্থাৎ মাছ কিন্তু গণনা করা যায়, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা এভাবে কিন্তু গণনা করা যায়। সেই জন্য এই কাউন্টেবল নাউনের পূর্বে ম্যানি বসানো হয়েছে। আই হ্যাভ ম্যানি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে, অর্থাৎ দেখেন অনেক বন্ধু, এর মানে বন্ধুদেরকে কিন্তু গণনা করা যায়, অর্থাৎ একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন এভাবে কিন্তু বন্ধুদের গণনা করা যায়। এই জন্য ফ্রেন্ডসের আগে ম্যানি বসানো হয়েছে। এরপর দেখেন হাউ ম্যানি। হাউ ম্যানি পিপুল আর ইন দ্য কনফারেন্স, হাউ ম্যানি পিপুল আর ইন দ্য কনফারেন্স, সবাই কতজন লোক আছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিপুল, এই পিপুল কিন্তু গণনা করা যায়, অর্থাৎ একজন, দুইজন, তিনজন এভাবে কিন্তু গণনা করা যায়। সেই জন্যই এর পূর্বে ম্যানি বসানো হয়েছে। হাউ ম্যানি স্টুডেন্টস ওয়ার ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে কতজন ছাত্রছাত্রী ছিল, ছাত্রছাত্রীদের কিন্তু গণনা করা যায় এবং স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল নাউন, এই জন্য এর পূর্বে ম্যানি বসানো হয়েছে। হাউ ম্যানি অফ আস, হাউ ম্যানি অফ আস আর দেয়ার, আমাদের মধ্যে কতজন সেখানে আছে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আস বলতে কিন্তু মানুষকেই বোঝানো হয়েছে এবং মানুষকে কিন্তু গণনা করা যায়, সেই জন্যই এখানে ম্যানি বসানো হয়েছে। এরপর দেখেন মাছ, আনকাউন্টেবল নাউন বা যেসব নাউন গণনা করা যায় না তার পূর্বে মাছ বসে। উল্লেখ্য যে মাছ দিয়ে অনেক পরিমাণ বোঝানো হয়। তো দেখেন, উদাহরণ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হ্যাভ ড্রাঙ্ক মাছ ওয়াটার অথবা মিল্ক, আমি অনেক পানি অথবা দুধ পান করেছি। অর্থাৎ পানি এবং দুধ এগুলো কিন্তু গণনা করা যায় না, অর্থাৎ একটা, দুইটা, তিনটা, চারটা এভাবে কিন্তু গণনা করা যায় না, শুধু পরিমাণ দিয়ে বোঝানো হয়, অর্থাৎ 1 লিটার, 2 লিটার, 3 লিটার এইভাবে পরিমাণ দিয়ে বোঝানো হয়। সেই জন্যই এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে মাছ বসানো হয়েছে। আই ড্রিঙ্ক মাছ কফি পার ডে, আমি প্রতিদিন অনেক কফি পান করি। তো দেখেন, কফি এটি কিন্তু গণনা করা যায় না, তাই না? এবং এই জন্যই আপনাদেরকে এখানে মাছ বসাতে হবে, অর্থাৎ কফি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য এখানে আপনাদেরকে মাছ বসাতে হবে। এরপর দেখেন, আই হ্যাভ মাচ টাইম, আমার অনেক সময় আছে, অর্থাৎ সময় কিন্তু গণনা করা যায় না, এই জন্য সময়ের পূর্বে আপনাদেরকে মাছ বসাতে হবে। দেয়ার ইজ নট মাচ সুগার, দেয়ার ইজ নট মাচ সুগার ইন দ্য পট, পাত্রে বেশি চিনি নাই। তো অনেকে বলে কি যে সুগার তো গণনা করা যায়, অর্থাৎ সুগার তো ছোট ছোট কিন্তু গণনা তো করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, চিনি যদি আপনারা গণনা করতে যান তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্টসাধ্য, এবং সেই দিক থেকে যদি আপনারা বিবেচনা করেন তবে এটিকে আনকাউন্টেবল নাউন হিসাবে বিবেচিত করতে হবে এবং এর পূর্বে আপনাদেরকে মাছ বসাতে হবে। এরপর দেখেন, আই ডোন্ট হ্যাভ মাচ হোমওয়ার্ক, অর্থাৎ আমার বাড়ির কাজ বেশি নাই। তো বাসার কাজ বা কোনো কাজকে কিন্তু গণনা করা যায় না, একটা, দুইটা, তিনটা, চারটা এভাবে কিন্তু গণনা করা যায় না। এরকমভাবে বলা যায় যে আমি বেশি কাজ করেছি বা আমি কম কাজ করেছি, এভাবে কিন্তু বলা যায়, কিন্তু গণনা করা যায় না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এভাবে গণনা করা যায় না। এই জন্য এটিকে আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচিত করতে হবে এবং এর পূর্বে আপনাদেরকে মাছ বসাতে হবে। এরপর দেখেন, হি ডিডেন্ট গেট মাছ স্লিপ, হি ডিডেন্ট গেট মাছ স্লিপ লাস্ট নাইট, গত রাত্রে তার খুব একটা ঘুম হয়নি। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘুমকে যদি কেউ বলে গণনা করো তাহলে কিন্তু কেউ গণনা করতে পারবে না এবং এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই জন্য এর পূর্বে মাছ বসানো হয়েছে। আই হ্যাভ মাচ লাভ টু ইউ,
তোমার প্রতি আমার অনেক ভালোবাসা আছে, অর্থাৎ ভালোবাসা দেখেন এখানে লাভ অর্থাৎ ভালোবাসা। ভালোবাসা কিন্তু গণনা করা যায় না, অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে কিন্তু গণনা করা যায় না। এরকমভাবে বলা হয় যে আমি তোমাকে অনেক ভালোবাসি বা আমি তোমাকে কম ভালোবাসি, এভাবে বলা যায়। কিন্তু একটা দুইটা চারটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে গণনা করা যায় না, এই জন্য এর পূর্বে মাছ বসাতে হবে। এরপর দেখেন হাউ মাছ। How much fuel how much fuel does this car need to go to রাজশাহী from চাপাই নবাবগঞ্জ? তো দেখেন চাপাই নবাবগঞ্জ থেকে রাজশাহী যেতে এই গাড়িতে কতটুকু জ্বালানি লাগে। তো ফুয়েল কিন্তু গণনা করা যায় না বা জ্বালানি গণনা করা যায় না, শুধু পরিমাণ দিয়ে বোঝানো হয়। অর্থাৎ আপনি কোথাও যদি জ্বালানি কিনতে যান তবে আপনাকে 1 লিটার 2 লিটার 3 লিটার 5 লিটার 6 লিটার এইভাবেই কিন্তু কিনতে হবে। কিন্তু আপনি একটা দুইটা তিনটা চারটা এভাবে কিন্তু গণনা করে কিনতে পারবেন না। এই জন্য ফুয়েল হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে আপনাদেরকে মাছ বসাতে হবে। হাউ মাচ মানি ডু ইউ ওয়ান্ট? তুমি কত টাকা চাও? তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানি এখন আপনাকে যদি 10 টাকার একটা নোট দেওয়া হয় এবং দিয়ে যদি বলা হয় তুমি গণনা করো, তাহলে কিন্তু সেই ধাতব পদার্থ কিন্তু আপনি গণনা করতে পারবেন না। এবং সেই হিসাবে কিন্তু এখানে মানিকে আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচিত করতে হবে এবং এর পূর্বে মাছ বসাতে হবে। হাউ মাচ সাকসেস হ্যাজ হি গট? কতটুকু সাফল্য কতটুকু সাফল্য সে পেয়েছে। তো দেখেন পরিমাণ দিয়ে কিন্তু বোঝানো হয়, অর্থাৎ কতটুকু পরিমাণ সাফল্য। এটি কিন্তু একটা দুইটা তিনটা চারটা এইভাবে কিন্তু গণনা করা যায় না। অর্থাৎ যদি কাউকে আপনি বলেন আমি একটা সাফল্য পেয়েছি, দুটা সাফল্য পেয়েছি, অর্থাৎ একটা দুইটা এভাবে কিন্তু গণনা করা যায় না। এবং সেই হিসাবে এখানে সাকসেস হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে আপনাদেরকে মাস বসাতে হবে। হাউ মাচ ডু ইউ নো? তুমি কতটুকু জানো? তো এখন আপনি কতটুকু জানেন আপনি কি বলতে পারবেন আমি একটা জানি, দুইটা জানি, তিনটা জানি? হ্যাঁ, এভাবে কিন্তু বলতে পারবেন না। আপনি জাস্ট বলতে পারবেন যে আমি অনেক জানি বা আমি বেশি জানি বা কম জানি, অর্থাৎ সেই ব্যক্তি সম্পর্কে আমি জানি কিন্তু কম জানি, এভাবে কিন্তু বলতে পারবেন। অর্থাৎ পরিমাণ দিয়ে আপনি বলতে পারবেন, হ্যাঁ এভাবে। কিন্তু এটিকে আপনি একটা দুইটা তিনটা চারটা এভাবে কিন্তু বলতে পারবেন না। এই জন্য জানা হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং এর পূর্বে আপনাদেরকে মাছ বসাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।